নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনা, আর কটা দিন বাঁচবেন, হিসাবটা এখনই জেনে নিন। বন্ধুরা, জীবন ক্ষণস্থায়ী, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আর কটা দিন বাঁচব, এই কঠিন প্রশ্নটা আমাদের সচেতন করে তোলে। আমরা কি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, অর্থাৎ সময়, তার সঠিক হিসাব রাখছি? ক্ষণস্থায়ী মানব জীবনের শাস্ত্রীয় হিসাব। আমরা দৈনন্দিন জীবনে অর্থ, যশ, আরাম সবকিছুর হিসাব করি, কিন্তু যে সময়ের পুঁজি নিয়ে আমরা এসেছি সেই আয়ুর হিসাব করতে ভুলে যাই। সনাতন ধর্ম এবং যোগশাস্ত্রের মতে আমাদের আয়ু নির্ধারিত হয় নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। প্রতিটি জীবের নির্দিষ্ট সংখ্যক শ্বাস বরাদ্দ থাকে। দুশ্চিন্তা, ক্রোধ বা অস্থিরতা এসবই আমাদের শ্বাসের গতি বাড়িয়ে দেয়, আর ততই দ্রুত ফুরিয়ে আসে আমাদের জীবনের পুঁজি। এই কঠিন সত্যটি আমাদের ধর্মগ্রন্থগুলিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রীমদ্ভগবদ্গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই মানব জীবনকে বারবার ক্ষণস্থায়ী বলে সতর্ক করেছেন, যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে সময়ের গুরুত্বের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যে। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায়, শ্লোক 28। অর্থ, হে ভারত, সৃষ্টির পূর্বে সমস্ত প্রাণীই ছিল অব্যক্ত, মাঝখানে কিছুকাল ব্যক্ত থাকে, আর বিনাশের পর পুনরায় অব্যক্ত হয়ে যায়। অর্থাৎ আমাদের এই ব্যক্ত জীবনকালটি মাঝখানের একটি অতি ক্ষুদ্র ক্ষণমাত্র। শ্রীমদ্ভাগবত পুরাণ থেকে শ্রীমদ্ভাগবতে আয়ু এবং তার সদ্ব্যবহারের বিষয়ে অত্যন্ত জরুরি বার্তা দেওয়া হয়েছে। শুকদেব গোস্বামী বলছেন, যাবৎ ক্ষেমং নবিন্দে তাবৎ ইহেত কুতশ্চন। শ্রীমদ্ভাগবত পুরাণ 7ম স্কন্ধ 15 অধ্যায়, শ্লোক 51। অর্থ, যতদিন পর্যন্ত মানুষ আত্মকল্যাণ বা মোক্ষ লাভ না করে, ততদিন সে কোনো কিছুর দ্বারা শান্তি পেতে পারে না। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের জীবনের আসল লক্ষ্য, অর্থাৎ আত্মকল্যাণ বা ভগবৎ প্রাপ্তি সাধন করতে হবে। মহাভারত থেকে পাণ্ডবদের বনবাসকালে যুধিষ্ঠির এবং যক্ষের প্রশ্নোত্তরেও এই সত্যের প্রতিফলন দেখা যায়। জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা কি? যুধিষ্ঠির উত্তর দেন, এই পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত অসংখ্য প্রাণীকে মরতে দেখেও নিজে চিরকাল বাঁচবে বলে মনে করে। এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? মহাভারত, বন পর্ব, যজ্ঞ প্রশ্নোত্তর। এই জ্ঞান আমাদের শিক্ষা দেয়, মৃত্যু অবশ্যম্ভাবী জানা সত্ত্বেও আমরা অলস থাকি। সময়ের পুঁজিকে কাজে লাগানোর একমাত্র পথ। যদি আমাদের হাতে আর নির্দিষ্ট কিছু দিনই বাকি থাকে, তবে এই সময়টা কিভাবে ব্যবহার করব? আমরা জীবনের অধিকাংশ সময় ব্যয় করি ক্ষণস্থায়ী বস্তুর পেছনে, কিন্তু মৃত্যুর সময় এর কিছুই আমাদের সঙ্গে যাবে না। প্রকৃত হিসাব হল, জীবনের যে সময়টুকু ভগবানের নাম বা সৎকর্মে ব্যয় করা হয়, সেটাই একমাত্র লাভ। বাকি সব ক্ষয়। শ্রীমদ্ভাগবতে প্রহ্লাদ মহারাজ আমাদের সেই পথ দেখিয়েছেন। তিনি জন্ম থেকেই ভগবানের প্রতি ভক্তিকে জীবনের মূলধন করেছিলেন। সকল প্রতিকূলতা সত্ত্বেও তিনি হঠেননি। রামায়ণে বর্ণিত হয়েছে, হনুমানজি তার শক্তিকে শুধু শ্রীরামচন্দ্রের সেবায় নিয়োজিত রেখেছিলেন। তার কাছে তার জীবনের প্রতিটি মুহূর্তের উদ্দেশ্য ছিল ভগবানের সেবা ও নাম স্মরণ। জীবনের এই মূল্যবান পুঁজিকে কাজে লাগানোর শ্রেষ্ঠ উপায় হল হরিনাম, জপ ও ভক্তি, বিজ্ঞান ও যোগের সংযোগ। আধুনিক মাইন্ডফুলনেস বা সচেতনতা নিয়ে আলোচনা করে। এই মাইন্ডফুলনেস আসলে কি? এটি হলো বর্তমান মুহূর্তে সচেতন থাকা। আমাদের যোগশাস্ত্র এই একই শিক্ষা দেয় হরিনামের মাধ্যমে সজাগ থাকার। যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, তখন আপনি শুধু শব্দ উচ্চারণ করছেন না, আপনি বর্তমান মুহূর্তে ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই সংযোগ আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে আপনার শ্বাসের গতিও স্বাভাবিক রাখে। জপ আপনার চেতনার মান বাড়িয়ে দেয়। এই উচ্চ চেতনার ফলে আপনি আর বৃথা বিষয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করেন না। সুতরাং, আর কটা দিন বাঁচবেন, এই হিসাবটা আসলে দিনের সংখ্যায় নয়, বরং চেতনার মাত্রায় নিহিত। যতদিন আপনি সচেতনভাবে, আনন্দে এবং ভগবানের স্মরণ করে বাঁচবেন, আপনার জীবন তত বেশি সার্থক হবে। জীবনের আসল হিসাবটা যেন ভুল না হয়। এই হরিনামই হলো সেই অমৃত, যা আপনার বাকি দিনগুলোকে শান্তি, নিরাপত্তা এবং মুক্তির পথে চালিত করবে। তাই প্রতিদিন, প্রতি ক্ষণে হৃদয় রাখো, হরে কৃষ্ণ। যদি প্রতি ক্ষণ না পারো, তাহলেও যখনই মনে পড়বে, যে অবস্থাতেই মনে পড়বে,
তখনই অন্তত এক মুহূর্ত কৃষ্ণ নাম নিতে একদমই ভুলে যেও না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে এই বার্তাটি শেয়ার করুন আর প্রতিদিন বেলা 11টা এবং রাত 8টায় কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলের ভিডিওগুলো শুনুন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।